হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌমিতা ব্লগ। তো তোমাদের কাছে নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ব্লগ। আমার ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগতম। হ্যাঁ, আজকের দিনটা কিন্তু খুবই স্পেশাল। হ্যাঁ, আগের ব্লগেও বলেছিলাম দিনটা স্পেশাল ঠিকই, কিন্তু আজকের দিনটা একটু অন্যরকমই স্পেশাল, কারণ আজ আমার বার্থডে হলেও আমার মনের মধ্যে কিন্তু এক ফোঁটাও খুশি নেই। জানি না কেন, প্রতি বছর কতটা এক্সাইটমেন্ট কাজ করে আজকের দিনে মনের মধ্যে, কিন্তু ওই এক্সাইটমেন্টটা আজকে কেন জানি না কাজ করছে না। তো এখন আমি যাব রান্নাঘরে মাকে হেল্প করতে। মা আমার জন্য কিছু রান্না বান্না করছে, এখন সবজি কাটতে হবে। আমি তো আজকের ব্লগটা স্কিপ না করে তোমরা পুরোটা দেখতে থাকো আমি সারাদিনটা কি করি। রান্নাঘরে গিয়ে প্রথমে আমি চালগুলো ভিজিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আমি ফ্রাইড রাইস বানাবো, সেই জন্য চালগুলো আমি আধ ঘন্টা আগে থেকে ভিজিয়ে রাখছিলাম। কাজু কিশমিশগুলো ভিজিয়ে নিচ্ছিলাম, কারণ ফ্রাইড রাইস বানাবো, কাজু কিশমিশ তো অবশ্যই লাগবে, সেই জন্য কাজু কিশমিশগুলো চালের সঙ্গে ভিজিয়ে রাখলাম। তারপর আমি বসে গিয়েছিলাম সবজি কাটতে। হ্যাঁ জানি, তোমরা সকলেই ভাবছো আমি নিজের বার্থডে রান্নার সবজি সব আমি নিজেই কেন অ্যারেঞ্জ করছি, কারণ আমার মাকে না হেল্প করার মতো কেউ ছিল না, তাই আমি এই ছোট ছোট হেল্পগুলো করে দিচ্ছিলাম। এরপর আমার সব সবজিগুলো কেটে কমপ্লিট করা হয়ে গেছে। দেখো আমি সুন্দরভাবে সবজিগুলো সাজিয়ে রেখেছি। তারপর আমি চলে এসেছিলাম কলা পাতা কাটতে। দেখো বন্ধুরা, আমি থালার মাপে কলা পাতা কেটে নিচ্ছিলাম, কারণ যে থালাটা সুন্দরভাবে সাজানো হবে সেই জন্য কিন্তু কলা পাতাটা খুবই দরকার। তো সেই জন্যই আমি কলা পাতাটা কেটে নিচ্ছিলাম। আমার কলা পাতাগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে। দেখো এবার থালার উপর রেখে কতটা সুন্দর লাগছে কলা পাতাগুলো। এই যে আমার খাবার চলে এসেছে। দেখো কত কিছু রান্না করেছে আমার মা আমার জন্য। আজ মেনুতে ছিল পাঁপড় ভাজা, পটল ভাজা, পেঁপে ভাজা, আলু ভাজা, ফ্রাইড রাইস, সাদা ভাত, ডাল, চিকেন, পায়েস, চাটনি, 5 রকম মিষ্টি, দই, আরও মিষ্টি আর স্যালাড। জন্মদিনের প্রথম আশীর্বাদ পর্বটা মাই শুরু করেছিল, কারণ মায়ের আশীর্বাদ খুবই প্রয়োজন। এখানে দেখো আমি মাকে প্রণামও করে নিচ্ছিলাম। এরপর একে একে সকলে আমাকে আশীর্বাদ করে নিল, মানে 3 জন। এরপর আমি বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। দেখো আমি খাওয়া দাওয়া কিন্তু শুরু করে দিয়েছি। আমি এদিকে খেতে খেতে অন্যদিকে আমার মা কিন্তু সকল গেস্টদেরও খেতে বসিয়ে দিয়েছিল, কারণ বেলা অনেকটাই হয়ে গিয়েছিল তাই। এরপর আমার ফ্রেন্ড এসেছিল। দেখো ও আমার জন্য একটা গিফট এনেছে, সেটা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি। ও এনেছিল আমার জন্য একটা সুন্দর জামা। আমার কিন্তু বেশ ভালোই পছন্দ হয়েছিল, কারণ ও আমার পছন্দটা ভালো করেই জানে। আমরা যেহেতু ছোট থেকে একসঙ্গে ঘুরি, তাই ও আমার পছন্দটা বেশ ভালোই জানে, আর আমি ওর পছন্দটা ভালোই জানি। এই যে আমার ফ্রেন্ড এখনও একা একা খেতে বসেছে, কারণ ও অনেকটাই লেট করে ফেলেছিল, অনেক বেলা হয়ে গিয়েছিল ওর আসতে। খাওয়া দাওয়ার কিছুক্ষণ পর আমরা চলে গিয়েছিলাম রাতের ডেকোরেশন করতে, যেখানে কেক কাটা হবে। সেদিন না আমার ডেকোরেশন করে দেওয়ার মতো কেউ ছিল না, তাই আমি নিজের বার্থডে ডেকোরেশন নিজেই করেছিলাম। আর আমার ফ্রেন্ড আর আমার বোন আমাকে একটু হেল্প করেছিল। আর এখানে দেখো আমি লাইটিংটা একটু চেক করে নিচ্ছিলাম যে লাইটিংটা জ্বলছে কিনা। লাইটিংটা একটু লুজ কানেকশনের জন্য জ্বলছিল না, তো পরে কিন্তু দেখো খুব সুন্দরভাবে জ্বলেছে। আমার ডেকোরেশন অলমোস্ট কমপ্লিট। তো তোমরাই বলো আজকের ডেকোরেশনটা কেমন হয়েছে। আমার তো খুবই ভালো লাগছিল আজকের ডেকোরেশনটা। তো এখানে আমি রেডি হয়ে চলে এসেছি। এই যে এখানে আমি মাথায় এয়ারব্যান্ডটা পরে নিচ্ছিলাম, আর এখানে আমি প্রচুর ফটো তুলেছি। বন্ধুরা, আমি ফটো তুলতে কিন্তু প্রচুর ভালোবাসি, কিন্তু পোজ দিতে পারি না। আর এই যে এখানে আমার বান্ধবী আমার কেকে মোমবাতিটা জ্বালিয়ে দিচ্ছিল। এরপর আমি ওর সঙ্গে কিছু ফটো তুলবো, তো ও রেডি হয়ে নিচ্ছিল। জীবনে কিন্তু 18টা বছর পার করে ফেললাম। এই যে এটা হলো আমার বার্থডে কেক, এখন হবে কেক কাটা। কেকটা কেটে সকলকে দিতে হবে, তাই আর লেট না করে আমি কেকটা কাটছিলাম সকলের জন্য। এখানে কেক কাটতে কাটতেই আমি আমার ফ্রেন্ডকে বললাম আমার কিছু ফটো তুলে দে, তাই ও আমার ফটো তুলে। I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen.
don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. আমরা দিনের বেলা সেরকম কোনো মজা করিনি, তাই রাত্রেবেলা কিন্তু প্রচুর মজা করেছিলাম। তো দেখলে তো আমার ফ্রেন্ড কেমন পাগলামো করছে। সব শেষে আমি আর আমার ফ্রেন্ড কিছু রিলস বানাচ্ছিলাম ডেকোরেশনের সামনে বসে, এখনই যেহেতু খুলে ফেলতে হবে তাই। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা সকলকে।